আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বুশরাস কুকিং ওয়ার্ল্ড। আমাদের এইখানে আজকে থেকে বরফ পড়া শুরু করে দিয়েছে। তো এই ওয়েদারে খিচুড়ি অবশ্যই চলে, আর তাও যদি ইলিশ খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য, তো চলুন দেখে নিই এটা কিভাবে করতে হয়। আমি এইখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি, 1 কাপ মসুরের ডাল নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল নিয়ে আমি একটি ফ্রাই প্যান গরম করে সেখানে আমি তেলে নিয়েছি জাস্ট কয়েক মিনিট। কিন্তু এটা কিন্তু পুড়ে যায়নি, জাস্ট হালকা ব্রাউন করে নিয়েছি। তারপর এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি স্বাদ মতো, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, একটা তেজপাতা, 3টা এলাচ, একটা দারচিনি। এখানে আমি প্রায় 5-6 পিস ইলিশ মাছ নিয়েছি, মাথা আর মাছ মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের পিসগুলো নিয়ে নেবেন। লবণটা তো অবশ্যই স্বাদ মতো। আমি যেহেতু এখানে 3 কাপ চাল, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল নিয়েছি, টোটাল 5 কাপ হয়েছে। তো আমি রান্নার জন্য 10 কাপ পানি নিয়েছি, মানে ডাল আর চাল যে পরিমাণ হবে তার ডাবল পরিমাণ পানি নিতে হবে। রান্নার জন্য তেল আর ঘিটা অপশনাল। তো আমি ইলিশ মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। যেই পাত্রে রান্না করব আমি সেই পাত্রে রান্নার তেল গরম করে ইলিশ মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো আমি দুই পাশে ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ইলিশ খিচুড়িতে অনেক জায়গায় রান্নার তেলের পরিবর্তে সরিষার তেলটা ব্যবহার করা হয়। আসলে আমি সরিষার তেলটা দিয়ে খিচুড়িটা পছন্দ করি না, যার কারণে আমি রান্নার তেলটা দিয়েই করব। যাদের সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে তারা সরিষার তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা করবেন। তো আমি মাছগুলো একটু ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। যখন মাছগুলোর কালার এরকম হয়ে যাবে দুই পাশেই, তখন এগুলোকে আমি তুলে নিব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। মাছগুলো তোলার পরে যেই পাত্রে আমি মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে আমি 10 সেকেন্ড ভেজে নিব। এই তেলটা দিয়ে যদি রান্না করেন তাহলে ইলিশ খিচুড়ির ফ্লেভারটা খুবই খুবই ভালো হবে। তো 10 সেকেন্ড নাড়ার পর আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে এটাকে এখন আমি ভালো করে নেড়ে নিব, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর হালকা কালারও চলে আসে। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে আর কালারও হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব ভালো করে, কারণ আমার আদা বাটা রসুন বাটাটা ফ্রোজেন, যার কারণে একটু নরম করে নিব। তো নরম করে আমি এটার মধ্যে সামান্য পানি দিব, যাতে করে যখন আমি হলুদের গুঁড়াটা দিব হলুদের গুঁড়াটা পুড়ে না যায়। যখনই কোনো মশলা দিবেন তার আগে সামান্য পানি দিয়ে দিবেন। আর অনেকেই খিচুড়ি রান্নার সময় জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা ব্যবহার করে। আমি ইনগ্রেডিয়েন্টসের সময় জিরার গুঁড়ার কথাটা বলিনি, কিন্তু এখন আমার দিতে ইচ্ছে করেছে, এই জন্য আমি 1 টিস্পুন জিরার গুঁড়া দিচ্ছি। আপনারা না চাইলেও নাও দিতে পারেন। এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব, না হলে পরে মশলার গন্ধটা রয়ে যাবে। যখন মশলার উপরে এরকম তেল উঠে আসবে আর পানিটা শুকিয়ে যাবে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে যে চাল আর ডাল কথা বলেছিলাম সেগুলোকে আমি একসাথে ভালো করে ধুয়ে পানি ছেঁকে এই মশলার সাথে প্রায় 10 থেকে 15 মিনিট লো হিটে সুন্দর করে ভেজে নিব। এই সময় নাড়া থামানো যাবে না, একটু কষ্ট হলেও নাড়তে হবে। যদি নাড়া থামিয়ে দেন তাহলে আপনার চালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দেন আপনার খিচুড়ির সম্পূর্ণ ফ্লেভার নষ্ট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাবেন যে চাল আর ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে 10 কাপ পানি দিব, কারণ আমার যেহেতু আগে চাল আর ডাল টোটাল 5 কাপ হয়েছিল। আমি এইখানে ফুটান্ত গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব গরম পানি দিয়ে করতে, তাহলে চালটা আর ডাল তাড়াতাড়ি ফুটে যাবে। দেন আমি এটাকে এখন 10 মিনিটের জন্য হাই হিটে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা নামিয়ে এরকম পানি বলক চলে আসবে আর চালের সাথে পানিটা মিশে যাবে। এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, উপর নিচ করছি চালটাকে। এই সময় আমি লবণটাও দিব। আমি আগে লবণ দিইনি, তাহলে ডালটা ফুটতো না।
লবণটা দেওয়ার পর মেশানোর পর আমি আগে থেকে যে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিচ্ছি। ঘিটার কথা যে আমি অপশনাল বলেছিলাম, যাদের ঘির ফ্লেভার পছন্দ তারা একটু ঘি দিয়ে দিবেন, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে। আর কিছু আস্ত মরিচও দিয়ে দিচ্ছে, এটা থেকেও একটা ভালো স্মেল আসবে। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সাবধানে, যাতে আমার মাছগুলো না ভেঙে যায়। এই জন্যই আমি ইলিশ খিচুড়ি করার সময় একটু মাথা নেওয়ার চেষ্টা করি, যাতে করে ভেঙে গেলেও সমস্যা নেই। মাছগুলো আমি কমই নিই, আমি একটু সাবধানেই করবো এই কাজটা। তো এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দিব, একদম লো হিটে। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনা নামিয়ে রেজাল্ট দেখাচ্ছি আমি। এই দেখেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে, নিচে একদমই লেগে যায়নি। আর এই সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি খুব আলতো হাতে নাড়ছি যাতে করে আমার মাছগুলো না ভেঙে যায়। তো এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখলেনই তো কত সহজে বাসায় ইলিশ খিচুড়ি বানানো যায়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আরও ভালো ভালো রেসিপিস আপনাদেরকে দিতে পারি। আমাকে ফলো করতে পারেন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, all are Bushra's Cooking World. Thank you so much for watching.